আগে শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর এখন শুনতেছি নির্বাচন নির্বাচন নির্বাচন। তারা বলতেছে জনগণ চাইতেছে দ্রুত নির্বাচন হোক। আপনি জনগণ কাদেরকে বলতেছেন? আপনারা জনগণ কাদেরকে বলতেছেন? আমরা কি জনগণ না? কই, আমরা তো এখন চাইতেছি না নির্বাচন হোক। আমরা চাই একটা সংস্কার হোক। দেশটা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, দ্রব্যমূল্যের দাম অনেক কমছে, সব কিছু ভালো আছে, এখন স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেছে। মাঝখানে যতটুকু উল্টাপাল্টা হইতেছে এগুলোও আমি মনে করি আপনাদের কারণেই হইতেছে, কারণ আপনারা চাইতেছেন না দেশটারে সম্মিলিতভাবে এগিয়ে নিতে। আপনারা চাইতেছেন আপনারা একটা মানে আপনাদের শাসন কায়েম ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা কায়েম করবেন, সেখানে আপনারা নিজেদের আধিপত্য বিস্তার করবেন। আর এখন এই কাজগুলো করতে আপনাদের সমস্যা হইতেছে। এখন আপনারা আপনাদের মানে যতটুকু দরকার আশানুরূপ সেটা আপনারা পাইতেছেন না, যার কারণে জনগণের দোহাই দিয়া নির্বাচন 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 বলতেছেন। আমি চাইতেছি না এরকম, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ চাইতেছে না। চাইতেছে কারা? আপনি, আপনারা, আপনাদের দলে যারা আছে তারা চাইতেছে এখন নির্বাচন হোক। এটা হইতেই পারে, কারণ তারা আপনাদের দল করে, আপনাদের বাইরে তারা কথা বলবে না। কিন্তু তার মানে তো এই না যে আপনার দল মানেই যে 18 কোটি জনগণ। এরা এরা তো আর না। 18 কোটির ভিতরে 1 কোটি লোক হতে পারে আপনাদের সাপোর্টার, 2 কোটি লোক হতে পারে, বাকি 16 কোটি লোক তো চাইতেছে না নির্বাচন হোক। তাহলে তাহলে আপনি কাদের উপরে চাপাই দিতেছেন এগুলো? আমরা তো চাইতেছি না এগুলো। যদি একটা সহজ সমীকরণ বুঝেন, যদি পতিত স্বৈরাচার সরকারের পতন না হইতো, তাহলে কি আপনারা 29 সালের আগে কথা বলতে পারতেন? কখনোই পারতেন না। এখন কথা বলতে পারতেছেন, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানাইতে পারতেছেন, 2 বেলা খাইতে পারতেছেন, তারপরে নিজের ঘরে ঘুমাইতে পারতেছেন, পরিবারের পরিজনের সাথে সময় কাটাইতে পারতেছেন, ঈদ আনন্দ উদযাপন করতে পারতেছেন। এগুলো তো তখন পারতেন না। তখন তো আপনাদের পালাই থাকতে হতো, জেলে থাকতে হতো, বিভিন্ন জায়গায় জুলুমের শিকার হইতে হইতো। তাহলে এত অধৈর্য কেন? তাহলে কি আপনারা মানে অনেক অকারেন্সের লাইসেন্স বৈধতা চাইতেছেন, যে আসলে এই কাজগুলো করার জন্য আপনাদের ওই মানে সরকারে থাকতে হবে অথবা ক্ষমতায় থাকতে হবে, তাহলেই আপনারা এই কাজগুলো করতে পারবেন, অন্যথায় জনগণ আপনাদেরকে বাধা দিবে, তখন আপনাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না। এমনটা ভাবা কিন্তু অনুচিত। জনগণের উপরে আপনি এরকমভাবে চাপাই দিতে পারেন না যে জনগণ চাইতেছে না, আমরা চাইতেছি না এখন নির্বাচন হোক। আপনি বলতে পারেন এখন এই মুহূর্তে সমন্বয়ক এই সেই ইত্যাদি এরা এই সেই করতেছে, কই আসলে এরকম কিছুই করতেছে না। ওরা ওরা কিছুই করতেছে না। যদিও করে, তারপরও আপনাদের বাক স্বাধীনতা, আপনাদের ঘরে থাকার স্বাধীনতা, আপনাদের ঈদ আনন্দ বা আপনাদের অন্য অন্য আনন্দ, এগুলো মাটি করতেছে না। আপনারা কিন্তু এখন স্বাধীন, এটা মাথায় রাখতে হবে। আর এদের কারণেই আপনারা স্বাধীন, সুতরাং এসব ভুলে গেলে চলবে না। সুতরাং চাই ইউনূস সরকার আরও ক্ষমতায় থাকুক, নির্বাচন যদি আরও 5 বছর 10 বছর পরে হোক, তাতেও সমস্যা নাই, তাতেও সমস্যা নাই। প্রয়োজনে নির্বাচিত সরকার ইউনূসকেই করা হোক, ডক্টর ইউনূসকেই নির্বাচিত সরকার হিসাবে ঘোষণা দেওয়া হোক, অথবা একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই তাকে আবার ক্ষমতায় বসানো হোক। যদি জনগণের কথা আপনারা ভেবে থাকেন, তাহলে অবশ্যই জনগণ কী চায় সেটা আপনাদের ভাবতে হবে। আপনাদের মতামত জনগণের উপর মাথায় চাপাই দিয়ে তারপরে এই স্লোগান দিয়ে বেড়াইয়েন না, আমরা ঈদের পরে এই করব সেই করব, এগুলো আপনারা বহুত করছেন। আমি জানি না আমার কথাটা কত বড় হার্ড লাইনে চলে যাইতেছে। বাকি আমি চাইতেছি না নির্বাচন হোক, আমি চাই না নির্বাচন হোক এখন। আমি চাই আরও পরে নির্বাচন হোক, আগে সংস্কার হোক, যারা অতীতে স্বৈরাচারগিরি করে গেছে তাদের বিচার হোক, তারপরে নির্বাচন হোক। সবাই ভালো থাকবেন।